আলাইকুম। আজ রোববার 7 জুলাই 2024। আমন্ত্রণ ট্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছে আমি আফরোজা দিবা। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে ভয়াবহ দুর্ঘটনায় বাংলাদেশের মৃত্যু, আহত আরো 3 জন। 6 রুটে লোকসান গুনছে বিমান, মাস্কাট রুটকে লাভজনক করার চেষ্টা। আকামা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত, অবস্থা বদলাবে প্রবাসীদের। ব্যাগেজ বিধিমালায় 3 বড় পরিবর্তন, বিনা শুল্কে আনা যাবে 26টি পণ্য। মালয়েশিয়ায় দেহ ব্যবসার অভিযোগ, 11 বাংলাদেশি নারী গ্রেপ্তার। হয়রানি বন্ধ করবেন মন্ত্রী, প্রতি উপজেলায় হবে প্রবাসী কল্যাণ সেল। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের দুখুম এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন 4 বাংলাদেশি। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে, আহত হন ফেনীর মাসুম সহ আরো 2 জন। ভিডিওতে দেখা গেছে দুর্ঘটনার শিকার গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গেছে, আর চাকা সহ সামনের অংশটি অপর গাড়ির নিচে আটকে আছে। ওমান থেকে হাশিম চৌধুরী জানিয়েছেন, আহত 3 জনের অবস্থায় আশঙ্কাজনক। ঘটনার বিষয়ে তিনি বলেন, একটি গাড়িতে মাসুম ও অন্যরা গন্তব্যে যাচ্ছিলেন। এক পর্যায়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে তাদের গাড়ি ধাক্কা দেয়। তখন ঘটনাস্থলেই একজনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় আহতদের সুস্থতার জন্য সকলে দোয়া চেয়েছেন আল বারাকা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ CIB। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। ভাড়ার সঙ্গে এক্সেস ব্যাগেজের ওজন সমন্বয় করে লোড পেনাল্টি হ্রাস করে মাস্কাট রুটকে লাভজনক করার চেষ্টা চালাচ্ছে বিমান বাংলাদেশ। সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিমানের দেওয়া এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমানের 11টি আন্তর্জাতিক রুট লাভজনক, মাস্কাট সহ 4টি রুট লাভজনকে রূপান্তর হচ্ছে, আর বাকি 6টি রুটে অপারেশনাল খাত অলাভজনক। বিমানের দেওয়া তথ্য অনুযায়ী লাভজনক রুটগুলো হচ্ছে ঢাকা থেকে লন্ডন, টরন্টো, দুবাই, জেদ্দা, মদিনা, রিয়াদ, দামাম, ব্যাংকক, কাঠমান্ডু, কুয়ালালামপুর ও সিঙ্গাপুর। লাভজনক রুটে পরিণত হচ্ছে আবুধাবি, মাস্কাট, দোহা ও শারজাহ। আর অলাভজনক রুট হলো ম্যানচেস্টার, কুয়েত, দিল্লি, কলকাতা, গুয়াংজু ও নারিতা। বিমানকে লাভজনক করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান। বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলা হয়েছে, অন টাইম পারফরমেন্সের উপর গুরুত্ব আরোপ, যাত্রী প্রতি রাজস্ব বৃদ্ধির ও ব্যয় সংকোচের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বোয়িং কোম্পানি থেকে নেওয়া নতুন উড়োজাহাজের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। যাত্রী সেবার মানে দৃশ্যমান উন্নয়ন করা হয়েছে। এছাড়া যাত্রী পরিবহন সক্ষমতা বৃদ্ধির চেষ্টা অক্ষুণ্ণ রয়েছে বলে জানিয়েছে বিমান। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। প্রায় 1 যুগ পরে গৃহকর্মীদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। 20 নম্বর গৃহকর্মী ভিসা থেকে কোম্পানি ভিসায় 18 নম্বর পরিবর্তনের সুযোগ দিয়েছে দেশটি। এক্ষেত্রে আগামী 14 জুলাই থেকে 12 সেপ্টেম্বর এই সময়সীমার মধ্যে নির্দিষ্ট শর্ত মেনে ভিসা পরিবর্তন করতে পারবেন কুয়েতের মালিকদের বাসায় কাজ করা গৃহকর্মীরা। গৃহকর্মী ভিসা পরিবর্তনের ক্ষেত্রে বর্তমান মালিকের কর্মস্থলে 1 বছর পূর্ণ হতে হবে। অন্য জায়গায় কাজের জন্য বর্তমান মালিকের অনুমতিপত্র নিতে হবে। এছাড়া 50 কুয়েতি দিনার সরকারি ফি এবং প্রতি বছর আকামা নবায়নের সময় 10 দিনার ফি দিতে হবে। আরব টাইমসের খবরে বলা হয়, কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারি জনশক্তি বিভাগের চেয়ারম্যান শেখ ফাহাদ ইউসুফ আল সাবার সঙ্গে বেসরকারি খাতে কর্মী নিয়োগে এই সিদ্ধান্ত হয়। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানানো হয়। বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরা মনে করছেন, শর্তগুলো যদি সহজ হয় এবং মালিক অনুমতি দিলে যারা বিভিন্ন কাজে দক্ষ তারা প্রাইভেট সেক্টরে ভিসা পরিবর্তন করে আয় বাড়াতে পারবেন। এতে করে দেশের রেমিটেন্সের পরিমাণও বৃদ্ধি পাবে।
আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। বিদেশ ফেরত একজন যাত্রী কি আনতে পারবেন তা রয়েছে ব্যাগেজ বিধিমালায়। এবারের বাজেটের দিন জারি করা এই বিধিমালায় 3টি বড় পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তন 3টি হল স্বর্ণের অলংকারের সংজ্ঞা সংযোজন, মুঠোফোন আনার সুবিধা সুনির্দিষ্ট করা এবং স্বর্ণ ও সিগারেট আনার সুবিধা 12 বছরের কম বয়সী যাত্রীর ক্ষেত্রে বাতিল করা। বিদেশ ফেরত একজন যাত্রী বিনা শুল্কে 100 গ্রাম পর্যন্ত স্বর্ণালংকার আনতে পারেন। এক যুগ ধরে ব্যাগেজ বিধিমালায় এই সুবিধা দিয়ে আসছে সরকার। এবারও এই সুবিধা বহাল রাখা হয়েছে। তবে এই সুবিধার অপব্যবহার ঠেকাতে স্বর্ণালংকারের সংজ্ঞা সংযোজন করে বলা হয়েছে, স্বর্ণালংকার অর্থ 22 বা তার চেয়ে কম ক্যারেটের স্বর্ণে নির্মিত নকশাখচিত ও পরিধানযোগ্য অলংকার, অর্থাৎ 24 ক্যারেটের স্বর্ণবার গলিয়ে চুরির মতো বানিয়ে আনার সুযোগ নেই এখন। বিধিমালায় দ্বিতীয় বড় পরিবর্তন এসেছে মুঠোফোন আনার সুবিধায়। নতুন বিধিমালা অনুযায়ী বিদেশ থেকে ফেরার সময় একজন যাত্রী 2টি ব্যবহৃত মুঠোফোন বিনা শুল্কে আনতে পারবেন। এর বাইরে আরেকটি নতুন ফোন আনা যাবে, তবে এজন্য শুল্ক কর পরিশোধ করতে হবে। সব মিলিয়ে একজন যাত্রী বিদেশ থেকে 3টি মুঠোফোন আনতে পারবেন। ব্যাগেজ রুলের তৃতীয় পরিবর্তন হল 12 বছরের কম বয়সী যাত্রীদের জন্য স্বর্ণবার ও স্বর্ণের অলংকার আনার সুযোগ বন্ধ করে দেওয়া। আগের বিধিমালা এটি স্পষ্ট ছিল না। নতুন নিয়মে শুল্ক কর পরিশোধ করে 12টি পণ্য এবং শুল্ক কর ছাড়া 26 ধরনের পণ্য আনার সুযোগ রয়েছে। বিনা শুল্কে যে 26টি পণ্য আনা যাবে তার মধ্যে 100 গ্রাম ওজনের স্বর্ণালংকার ও 200 গ্রাম ওজনের রৌপ্যের অলংকার, 2টি ব্যবহৃত মুঠোফোন, 29 ইঞ্চি পর্যন্ত টেলিভিশন, ডেস্কটপ বা ল্যাপটপ, কম্পিউটার স্ক্যানার, প্রিন্টার, ফ্যাক্স মেশিন, ভিডিও ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, 19 ইঞ্চি পর্যন্ত এলসিডি মনিটর, ওভেন, রাইস কুকার, সেলাই মেশিন, সিলিং ফ্যান এবং 1 কার্টুন পর্যন্ত সিগারেট। মালয়েশিয়া একের পর এক বাংলাদেশি বিভিন্ন অপরাধে অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হচ্ছেন। সম্প্রতি দেহ ব্যবসার অভিযোগে 11 বাংলাদেশি নারীকেও গ্রেপ্তার করেছে অভিবাসন বিভাগ। অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসো কুয়ালালামপুরের 8টি পৃথক স্থানে অভিযান চালানো তথ্য দেন। তিনি জানান, স্থানীয়দের অভিযোগে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 2 সপ্তাহ ধরে নজরদারির পর এই অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার হওয়া 11 জন বাংলাদেশি নারী দেহ ব্যবসার সাথে জড়িত ছিলেন। এদিন সব মিলিয়ে 75 জন প্রবাসী গ্রেপ্তার হন। তাদের মধ্যে 57 জনই নারী। এর মধ্যে 32 জন ইন্দোনেশীয়, 11 জন বাংলাদেশি, 8 জন ভিয়েতনামি এবং 6 জন ভারতীয়। অভিযানে একটি মোবাইল ফোন, 15টি ইন্দোনেশীয় পাসপোর্ট, 5টি ভিয়েতনামি পাসপোর্ট সহ নগদ 1750 রিঙ্গিত, একটি কম্পিউটার ও গ্রাহকদের নিবন্ধনের জন্য 10টি ওয়ার্কবুক জব্দ করা হয়েছে। রুসলিনের মতে, গ্রাহকদের রুমে প্রবেশ করিয়ে ক্যাটালগ দেখিয়ে ঘণ্টা প্রতি 100 থেকে 400 রিঙ্গিত আদায় করা হতো। প্রবাসীরা অভিবাসন আইন, পাসপোর্ট আইন এবং ইমিগ্রেশন রেগুলেশনের অধীনে অপরাধ করেছেন। আরও তদন্তের জন্য তাদের সেমিনি ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। প্রবাসীদের সুরক্ষায় প্রত্যেক উপজেলায় আলাদা সেল গঠনের ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। শনিবার সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ 2024 এর এক সেমিনারে তিনি এ ঘোষণা দেন। প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের হয়রানি রোধে কেন্দ্র থেকে উপজেলা পর্যায়ে প্রবাসী কল্যাণ সেল বিস্তৃতির পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ছাড়াও পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে গঠন করা হবে কেন্দ্রীয় কমিটি। প্রতিটি বিভাগ ও জেলার পাশাপাশি উপজেলা পর্যায়েও এই সেল গঠন করা হবে। তিনি আরও বলেন, প্রবাসীদের যেমন অবদান আছে তেমনি সমস্যা রয়েছে। নিজেদের পরিবারের মধ্যে, ব্যবসায়িক পার্টনারের মধ্যে অনেক ঝামেলার সৃষ্টি হয়। এসব লাঘবের জন্য প্রবাসী কল্যাণ সেলকে শক্তিশালী করা হবে। তিনি আরও বলেন, প্রবাসীরা কেবল অর্থনৈতিকভাবে নয়, সামাজিকভাবেও অবদান রাখছেন। সিলেটের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাটে প্রবাসীদের অবদান রয়েছে। সদ্য সমাপ্ত যুক্তরাজ্যের নির্বাচনে 4 জন বাংলাদেশের এমপি হওয়ার বিষয়টি বাংলাদেশের জন্য গৌরবের। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আফরোজা দিবা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।